মহারাজ আপনার কাছে এক নাস্তিক চিঠি পাঠাইছে। কি চিঠি? দেখতো চিঠিতে কি লেখা আছে। জি মহারাজ, চিঠিতে লেখা আছে যে আমি একজন নাস্তিক, আমার দুটি প্রশ্নের উত্তর যদি কেহ দিতে পারে তাহলে আমি তার ধর্ম গ্রহণ করব এবং আমলদারিত্ব করব, আর যদি দুটি প্রশ্নের উত্তর কেউ দিতে না পারে তাহলে নাস্তিকতা প্রচার করতে হবে এবং আমি যা বলবো তোমরা তা করতে হবে। প্রথম প্রশ্ন হল, যদি শয়তান আগুনের তৈরি হয় তাহলে জাহান্নামের আগুন দিয়ে শয়তানকে শাস্তি কিভাবে দিতে পারে? সম্ভব না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হল, যদি সৃষ্টিকর্তা নিজেই দুনিয়া পরিচালনা করে তাহলে মানুষ ভুল করলে সৃষ্টিকর্তাকে দোষ করে না কেন? শুধু মানুষকে দোষ দেওয়া হয়। কি বলো? এর কঠিন জবাব দিতে হবে। যাও মন্ত্রী, এই রাজ্যের বড় বড় আলেমদেরকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম রাজা মশাই, আমি ওই নাস্তিকের দুইটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তার আগে আমার একটি শর্ত আছে, আমি তার সাথে আলাদা কথা বলতে চাই। ঠিক আছে, যাও, আমি অনুমতি দিলাম। ও তুমি তাহলে সেই নাস্তিক? তো বলো কি বলবে রাজামশাই। আমি এই অত্যাচারের বিচার চাই। তোমার আবার কি হলো বলো তো দেখি শুনি। ওই নাস্তিক, তুমি বলেছিলে শয়তানকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে জাহান্নামের আগুন দিয়ে শয়তানকে কিভাবে শাস্তি দিবে? এটা সম্ভব না। বলো নাই? জি বলেছিলাম। তাহলে তুমিও তো মাটির তৈরি, আমিও মাটি তৈরি, তাহলে কিভাবে ব্যথা পেলে? ও তাই তো, আমি তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আপনি বলেছেন সৃষ্টিকর্তা যদি দুনিয়া একাই পরিচালনা করে তাহলে মানুষ ভুল করলে কেন সৃষ্টিকর্তাকে দোষ দেওয়া হয় না? তাহলে রাজা মশাইয়ের কাছে বিচার না দিয়ে সৃষ্টিকর্তাকে দোষ দাও নাই কেন? ও আচ্ছা, এটাও বুঝলাম। তার মানে বুঝা গেল কিছু রয়েছে তা আমরা বুঝতে পারি না, না বুঝেই অনেক কথা বলে ফেলি। আজ থেকে আর ভুল করব না।